আজকে শহরের যানজট, শব্দ দূষণ থেকে, বায়ু দূষণ থেকে দূরে, অনেক দূরে একটা গ্রামে চলে আসছি। ফ্রেশ একটা হাওয়া, খুব সুন্দর ফিলিংস হচ্ছে। যে এটা একটা পুরা একটা গ্রাম এলাকা। গ্রাম এলাকার এটা হচ্ছে নদীর অববাহিকা একটা, যেখানে বর্ষাকালে এইটা পানি দিয়ে কানায় কানায় ভরে যায়। তো এখানে একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে যে এখানকার যে গ্রামের মহিলারা আছে তারা সবাই কি করতেছে, যে মাটিগুলাকে, এখানকার যে কালো মাটিগুলা, এই মাটিগুলাকে তুলে তুলে রাখতেছে। এগুলাকে তুলে রাখার পরে এরা শুকিয়ে এগুলাকে লাকড়ি হিসাবে কিংবা খড়ি হিসেবে ব্যবহার করবে। এই জিনিসটা একেবারে আমার কাছে নতুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এটা আসলে কি, আমরা প্রথমে মনে করছিলাম এটা কয়লা, কিন্তু না, এটা হচ্ছে এক জাতীয় মাটি, যেটা হচ্ছে যে বর্ষাকালে যখন নদীর ধারে যে গাছ থাকে, অনেক কিছু ভেসে নিয়ে আসে নদীর পানিতে, সেটা সেটা একটা সময় পচে গিয়ে এই মাটিটা তৈরি হয়। তো এটা শুকনোর পরে অনেক জ্বালানি দেয়। তো এটা আমি যদি আরো আপনাদের একটু দেখাই, যে এখানে কিছু যে নদীর পানির সাথে যেটা আসে, গাছ, অনেক গাছ টাছ ভেসে আসে, সেই জিনিসগুলো এগুলো দেখেন, এগুলো একবারে গাছই আছে, এগুলো এখনো পচে নষ্ট হয়নি। তো এগুলাই আসলে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করে। এই এলাকায় গ্যাস নাই, তো সেই দিক থেকে রান্নার করার কাজে এই জিনিসগুলো তারা ব্যবহার করে। তো ওভারঅল যেটা আমার কাছে মনে হয়েছে, জিনিসটা অনেক সুন্দর আর একটা ইউনিক। আর সেকেন্ড হচ্ছে যে এই যে লোকেশনটা অনেক সুন্দর। এদিকে একটা ব্রিজ আছে, যদি আমরা একটু দেখাই, এদিকে সুন্দর ব্রিজ আছে, একটা সুন্দর রাস্তা আছে, রাস্তার সাথে সংযুক্ত। আশেপাশে অনেক হিন্দু পাড়া আছে, অনেক মানুষের বসতি, পাশাপাশি এদিকে ইন্ডাস্ট্রিয়াল জায়গা। এদিকে একটু যদি দেখাই আমরা, যে অনেক কারখানা উঠতেছে। এই এই এলাকাতেও দেখা যাচ্ছে যে উন্নয়নের ছোঁয়া লাগতেছে, তবে জ্বালানির দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। গ্যাস যেহেতু নাই, সেই জন্যই আর কি তারা জ্বালানি হিসাবে এই মাটিগুলোকে ব্যবহার করতেছে। দেখা যাচ্ছে আমরা তাদের সাথে কথা বলছিলাম, কথা বলার পরে জানতে পারলাম যে এগুলা তারা নেওয়ার পরে শুকানোর পরে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো এটাকে দেখা যাচ্ছে যে তারা শুধু একদিন না, তারা এটা ফুল বছর কিংবা বেশি করে যারা রাখতে পারে, সংরক্ষণ করতে পারে, তারা 2 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। তো এটাই ছিল আজকে। ভালো থাকবেন, ধন্যবাদ। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমি এখানে যখন আসলাম, আমি ওই জায়গায় আমিও ভিডিও করছি, ওনাদেরকে আমি একটা মানে উনি আমাদের কাছে একটা আবদার জানাচ্ছে, সেটা হচ্ছে ওনারা বলছে যে আমরা এত কষ্ট করে এগুলো রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করতেছি, বাট এখন আধুনিক যুগের যে আমার ছেলে, তারা বিয়ে করবে, আধুনিক যুগের মেয়েরা আসবে, তারা তো এরকম পরিশ্রম করতে পারবে না। তো সেই জন্য ওনারা বলতেছে যে সরকারের কাছে আমরা আবেদন জানাই যে সরকার যাতে অতি দ্রুত, যেহেতু জিরানি পাশেই, তো সেখানে গ্যাসের ব্যবস্থা আছে, বাট ওনারা চাচ্ছে যে এখানেও যাতে গ্যাসের ব্যবস্থা হয়ে যায়। তো সেই জন্য আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন এবং কি সরকারকে কিরকম পদক্ষেপ নিতে চান, সেটা আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। যে জিনিসটা বলছেন, অবশ্যই এই যে তারা যে মাটিগুলো সংগ্রহ করতেছে, সবাই এখানে নারী, মহিলা মানুষ। তো এই কাজটা অনেক কষ্টের। আমরা দেখছি যে এখানে অনেক নিচ থেকে মাটিগুলো কাটতে অনেক শক্তির প্রয়োজন, যেটা এখনকার আধুনিক যুগের মানুষ এটার সাথে মানে সংযুক্ত না। তারা এটি প্রাচীন একটা ঐতিহ্য ধরে আছে, বাট এটা কিন্তু মানে কন্টিনিউ করা সহজ না। সুতরাং এটা অনেক কষ্টসাধ্য। তো অবশ্যই আমিও বলবো যে এটা, এই এলাকা যেহেতু পাশেই গ্যাসের ব্যবস্থা আছে, এই যে গ্রামটার দিকে আছে, গ্যাসের ব্যবস্থা যেন করা হয়। তো আমার এই ভিডিওটা যেন পুরা বাংলাদেশ ছড়িয়ে যায় এবং হচ্ছে কর্তৃপক্ষের কাছে ছড়িয়ে যায়। তারা যেন এখানে গ্যাসের একটা ব্যবস্থা করে এবং এই এলাকার মানুষের যে দুঃসহ কষ্টের যে জীবনটা জ্বালানি নিয়ে, এটা যেন দূর করে। ধন্যবাদ।